নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ ৩রা জুলাই ২০২৬ এবং বাংলার 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করেছি। এছাড়াও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। এবং আপনার যদি সঠিক রাশি আপনি না জেনে থাকেন, অবশ্যই আপনার সঠিক জন্ম তারিখ এবং সঠিক জন্মের সময় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সঠিক রাশিটি জানিয়ে দেব। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে বক্করণ। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 27 মিনিট ও 15 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9টা বেজে 48 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8টা বেজে 9 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 14 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 52 মিনিট ও 58 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট ও 41 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট এবং 16 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 58 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ভালো সময়। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ধৈর্য, বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের দিন। আজ আপনার জীবনে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটতে পারে যা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে কিছুটা অস্থিরতা কাজ করতে পারে। গত কয়েকদিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি চিন্তিত ছিলেন, আজ সেটির সমাধানে একটি পথ খুঁজে পেতে পারেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে ধীরে চললেই লাভ বেশি হবে। আজ কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্কে না জড়িয়ে নিজের কাজে মনোযোগ দেবেন। অফিসে আপনার কাজের প্রশংসা উঠতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার নিষ্ঠা এবং পরিশ্রম লক্ষ্য করবেন। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য আজ ভালো কোনো খবরের ইঙ্গিত রয়েছে। তবে সব কিছু নিজের সময়ে হবে, তাই অধৈর্য হওয়া ঠিক হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটের ওপর শুভ। নতুন গ্রাহকের সঙ্গে পরিচয় হতে পারে। পুরনো কোনো বকেয়া অর্থ হাতে আসতে পারে। যারা পাইকারি ব্যবসা, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, নির্মাণ সামগ্রী, মোবাইল, ইলেকট্রনিক্স, সোনা রূপা, অনলাইন ব্যবসা বা খাদ্যদ্রব্যের ব্যবসায় সঙ্গে যুক্ত, তাদের বিক্রি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিন
দিনটি মাঝারি হলেও শেষ পর্যন্ত সন্তোষজনক হবে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। পরিবারের প্রয়োজন মেটাতে কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে, তবে একই সঙ্গে আয়ের নতুন সম্ভাবনাও তৈরি হবে। যারা অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ আজ সেই সুখবর পেতে পারেন। ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারের পরিবেশ সাধারণত শান্ত থাকবে, তবে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেটিকে বড় আকার দেবেন না। অনেক সময় ক্লান্তি, কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে কথায় ভুল ব্যাখ্যা হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে ধৈর্য ধরে আলোচনা করবেন। আপনার নরম ব্যবহার সম্পর্ককে মজবুত করবে। বয়স্ক বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। তাদের কোনো পুরনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। পরিবারের ছোট সদস্যদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। কোনো শুভ কাজের পরিকল্পনাও হতে পারে। প্রেমের সম্পর্কে আজ আবেগের চেয়ে বাস্তবতা বেশি গুরুত্ব পাবে। প্রেমিক প্রেমিকার মধ্যে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। ভুল বোঝাবুঝি দূর করার জন্য আজকের দিনটি অনুকূল। যারা নতুন সম্পর্ক শুরু করতে চান তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ, তবে কাউকে বিশ্বাস করবার আগে সময় নিন। বিবাহিত জীবনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সংসারের কোনো বড় সিদ্ধান্ত একসঙ্গে নিলে ভালো ফল হবে। বিকেলের পর পারিবারিক পরিবেশ আরও আনন্দময় হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি পরিশ্রমের, পড়াশোনায় মনোযোগ কিছুটা কমে যেতে পারে, তাই মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করে নির্দিষ্ট রুটিন মেনে চলবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আজ নতুন কিছু শিখতে পারবেন। শিক্ষক বা অভিজ্ঞ কারো কাছ থেকে মূল্যবান পরামর্শ লাভ করতে পারেন। চাকরিজীবীদের জন্য আজ আশার দিন। নতুন ইন্টারভিউয়ের খবর আসতে পারে। আগে দেওয়া কোনো আবেদন থেকে ফোন বা ইমেল পেতে পারেন। আত্মবিশ্বাস ধরে রাখুন এবং নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যান। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং ফার্মাসিস্টদের জন্য আজকের দিনটি ব্যস্ততায় ভরা থাকবে। রোগীর চাপ থাকলেও আপনার অভিজ্ঞতা এবং ধৈর্যের কারণে কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। মানসিক ব্যবহার আপনার সম্মান বাড়াবে। আইনজীবীদের জন্য নতুন মামলা আসতে পারে। পুরনো মামলায় ইতিবাচক অগ্রগতি দেখা দিতে পারে। কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। আদালতের কাজে অযথা দেরি করবেন না। রাজনৈতিক কর্মীদের জন্য আজ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিন। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে, তবে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকা ভালো। শিক্ষক, অধ্যাপক, প্রশিক্ষক বা কোচিং পরিচালনাকারীদের জন্য আজকের দিনটি সম্মানজনক। ছাত্রছাত্রীদের জন্য কাজ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা পাবেন। নতুন পরিকল্পনা সফল হতে পারে। ব্যাংক কর্মী, হিসাব রক্ষক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের কাজের চাপ বাড়তে পারে। হিসাবের ক্ষেত্রে সামান্য ভুলও বড় সমস্যার কারণ হতে পারে, তাই সতর্ক থাকবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক, কারিগর, প্লাম্বার বা প্রযুক্তিগত কাজে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। পুরনো গ্রাহকদের মাধ্যমেও নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালক, ট্রাক চালক, বাস চালক এবং ডেলিভারি কর্মীদের আজ রাস্তায় বিশেষ সতর্ক থাকতে হবে। যানজট বা সামান্য যান্ত্রিক সমস্যার কারণে সময় নষ্ট হতে পারে। গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলবেন। কৃষকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। জমির কাজ, ফসলের পরিচর্যা বা বাজারে বিক্রির ক্ষেত্রে ভালো ফল মিলতে পারে। আবহাওয়ার দিকে নজর রাখবেন। গৃহিণীদের জন্য আজকের দিনটি ব্যস্ত হলেও আনন্দদায়ক হতে পারে। পরিবারের সদস্যদের জন্য নতুন কিছু করার ইচ্ছা জাগবে। অতিথি আসার সম্ভাবনাও রয়েছে। গাড়ির প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং বাড়ির সাজসজ্জা এই সব কেনাকাটা আপনাদের করতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে আজ অতিরিক্ত মানসিক চাপ, মাথা ব্যথা, অনিদ্রা, গ্যাস এবং হজমের সমস্যা ও শরীরে ক্লান্তি অনুভূত হতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজ কাউকে কটু কথা বলবেন না। আপনার একটি কঠিন বাক্য অনেকের মন নষ্ট করে দিতে পারে। আবার আপনার একটি ভালো ব্যবহার কারো জীবনে আনন্দ এনে দিতে পারে, তাই কথা বলার আগে ভেবে নেবেন। আজ কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই করবার আগে ভালোভাবে পড়ে নেবেন। ব্যাংক লেনদেন, অনলাইন পেমেন্ট বা ডিজিটাল প্রতারণার ব্যাপারে সতর্ক থাকবেন। অপরিচিত ব্যক্তির ফোন বা লিঙ্কে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। আজ আধ্যাত্মিক চর্চা করলে মানসিক শান্তি পাবেন। ঈশ্বরের নাম স্মরণ করা, প্রার্থনা
বা ধ্যান আপনার আত্মবিশ্বাস বাড়াবে। কোনো অভাবী মানুষকে সাহায্য করলে মানসিক তৃপ্তি লাভ করবেন। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য শুভ হবে। দীর্ঘদিন পর আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কোনো পুরনো স্মৃতি মনে পড়ে মন ভালো হয়ে যাবে। যারা দূরে থাকেন তারা পরিবারের সঙ্গে ফোনে কথা বলে মানসিক স্বস্তি পাবেন। সব মিলিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ধৈর্য, পরিশ্রম এবং বিচক্ষণতার মাধ্যমে সাফল্য অর্জনের দিন। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক সম্পর্ক আজ দৃঢ় হবে এবং প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্য নিয়ে সামান্য সচেতন থাকলেই বড় কোনো সমস্যা দেখা দেবে না। মনে রাখবেন, আজকের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই আত্মবিশ্বাস রাখবেন, ইতিবাচক চিন্তা করবেন এবং প্রতিটি কাজ সততার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করবেন। দিন শেষে আপনি অনুভব করবেন আজকের পরিশ্রম এবং সংযম বৃথা যায়নি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং হালকা হলুদ। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ সংখ্যা হচ্ছে 5, 9 এবং 13। শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।